ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শামিম একাডেমি। আজকে আমরা এক্সেলের একটি গুরুত্বপূর্ণ টপিক সেল রেফারেন্স সম্বন্ধে আলোচনা করব। আপনারা একটু বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেলে যখন যাবেন তখন আপনার এই সেল রেফারেন্সটা খুব ইউজ হয়। চলুন এবার আমরা সেল রেফারেন্স সম্বন্ধে একটা মৌলিক ধারণা নিই। সেল রেফারেন্স তিন ধরনের: রিলেটিভ রেফারেন্স, অ্যাবসলিউট রেফারেন্স এবং মিক্সড রেফারেন্স। রিলেটিভ রেফারেন্স হচ্ছে যে এই যে A1 হচ্ছে যে কলামের এ এবং রো এর 1, এক্ষেত্রে দুইটাই ফ্রি থাকে রিলেটিভ রেফারেন্সের ক্ষেত্রে। অ্যাবসলিউট রেফারেন্সের ক্ষেত্রে কলাম এবং রো দুইটাই ফিক্স থাকে, যে $a সাইন এবং $1, এই ডলার সাইন দিয়েই কলাম অথবা রো ফিক্স করা হয়। আর মিক্সড রেফারেন্সের ক্ষেত্রে হয় কলাম অথবা রো দুইটার যে কোনো একটা ফিক্স থাকবে। প্রথমটার ক্ষেত্রে আমরা এখানে দেখছি কলাম ফিক্সড আছে, রোটা ফ্রি আছে, এবং পরেরটার ক্ষেত্রে কলাম ফ্রি আছে এবং রোটা ফিক্সড অবস্থায় আছে। চলুন এবার আমরা মূল উদাহরণে ফিরে যাই। আমরা প্রথমে দেখব রিলেটিভ রেফারেন্স, যেটা সম্বন্ধে আমরা মোটামুটি সবাই জানি। যেমন ইকুয়াল সাইন প্রাইস, আমার ভ্যাটের রেট হচ্ছে 15%, দেন এন্টার। প্রথমটা আমার ভ্যাটের রেট আছে 3750। এবার আমি যে ড্র্যাগ অ্যান্ড ফিল করে দেই অথবা কপি করে যদি পেস্ট করে দেই, কপি করে পরের সেলগুলোতে যদি আমি পেস্ট করে দিই, দেখেন আমার অটোমেটিক্যালি রেজাল্টগুলো বাকিগুলো চলে আসছে। এখানে আমি প্রথমটার ক্ষেত্রে E14টা আমি ম্যানুয়ালি নিজেই সিলেক্ট করে দিছি। বাকিগুলোর ক্ষেত্রে যেমন E14, পরেরটা দেখেন E15 অটোমেটিক্যালি চলে এসেছে, পরেরটায় E16, এর পরেরটায় E17 অটোমেটিক্যালি চলে এসেছে। এখানে সে কলাম এবং রোর আপেক্ষিক অবস্থানের উপর ভিত্তি করে আমাকে রেজাল্টটি দিয়েছে। রিলেটিভ রেফারেন্সের ব্যবহার আমরা মোটামুটি সবাই জানি। এবার আমরা শিখব অ্যাবসলিউট রেফারেন্স। অ্যাবসলিউট রেফারেন্স কী জন্য ব্যবহার করা হয় প্রথমে আমরা সেটাই শিখব। প্রথমে প্রাইস ইনটু, এর আগে আমরা ম্যানুয়ালি আমাদের রেট 15%, এটা আমরা ম্যানুয়ালি লিখেছি। আমরা এবার ম্যানুয়ালি না লিখে সরাসরি আমরা একটা সেলে 15% লিখে সেটা সিলেক্ট করে দিব, দেন এন্টার। দেখেন প্রথমটার রেজাল্ট আসছে 3750। আগেরবার মতো যদি আমি এটা আবার কপি করে নিচের সেলগুলোতে পেস্ট করে দেই, দেখেন আমার এখানে ইরর ভ্যালু দেখাচ্ছে। এটা দেখানোর কারণ হচ্ছে, দেখেন প্রথমটা E14 এবং D11 সে দুইটার ক্ষেত্রে রাইট ডাটা পেয়েছে, পরেরটার ক্ষেত্রে সে E15 ঠিকই পেয়েছে, বাট D12 কিন্তু সে কোনো ডাটা পায়নি। সেম একইভাবে E16 সে ঠিকই ডাটা পেয়েছে, বাট D13 সে একটা টেক্সট পেয়েছে, এই জন্য সে এখানে মাল্টিপ্লাই করতে পারেনি। মূলত এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই অ্যাবসলিউট রেফারেন্সের উৎপত্তি। এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, E14 এটা আমাকে পুরোটাই ফ্রি রাখবো, কারণ E14, তারপরে আমার E15, তারপর হচ্ছে যে E16। এই ক্ষেত্রে আমি যদি প্রাইসটা ঠিক রেখে ভ্যাট রেটটা যদি ফিক্সড করে দেই, তাহলে আমার অ্যাকুরেট রেজাল্ট আসবে। এই ফিক্স করার জন্য কলাম ডি এর আগে ডলার সাইন এবং রো 11 এর আগে ডলার সাইন দিতে হবে। এটা আমি ম্যানুয়ালি দিতে পারি, অথবা কিবোর্ডের ফাংশন কি F4 আমি যদি একবার প্রেস করি, আমার দুইটার আগেই ডলার বসে গেছে, দেন এন্টার। এবার আমি যদি এই সেলটাকে কপি করে পরের তিনটাতে এবার যদি পেস্ট করে দিই, দেখেন বন্ধুরা আমার রেজাল্ট চলে এসেছে। সেম একইভাবে আমি যদি আমার ট্যাক্স অ্যামাউন্টটা বের করতে চাই, ইকুয়াল সাইন প্রাইস ইন্টু ট্যাক্স রেটটা আমি কিবোর্ডের ফাংশন কি F4 দ্বারা ফিক্স করে দিব, দেন এন্টার। তারপর আমি যদি এটা ফিল হ্যান্ডেল করে দিই, দেখেন বন্ধুরা এটার রেজাল্ট অটোমেটিক্যালি চলে এসেছে। বন্ধুরা এবার আমরা শিখব মিক্সড রেফারেন্স। বন্ধুরা প্রথমে আমরা যে দুইটা রেফারেন্স শিখেছি, রিলেটিভ রেফারেন্স এবং অ্যাবসলিউট রেফারেন্স, এই দুইটা রেফারেন্স থেকে মিক্সড রেফারেন্সটা একটু কম্পারেটিভলি কমপ্লেক্স। আমি আস্তে আস্তে করে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব, আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন। আর যেহেতু আমার ডাটা সেটটা অনেক ছোট, তাই আমার মনে হয় আপনারা নিজেরাই এটা লিখে লিখে প্র্যাকটিস করতে পারবেন। আর ভিডিওর মাঝখানে আপনাদের কাছে একটা অনুরোধ করছি, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি আমার ভ্যাট এবং ট্যাক্সের ডাটাগুলো ক্লিন করে নেই। প্রথমে হচ্ছে ইকুয়াল সাইন দিব, দেন প্রাইস ইন্টু ভ্যাট রেট। আচ্ছা, প্রথমে আমি দিয়েছি প্রাইস। এই প্রাইসের ক্ষেত্রে আপনারা একটু লক্ষ্য করবেন, প্রাইসে প্রথমে কিন্তু আমার প্রাইসটা আছে আমার E14-এ,
আমি যখন পরের সেলে চলে যাব তখন কিন্তু এটা E15 হয়ে যাবে, তারপর E16, তারপর E17। দ্যাট মিনস আমার কলাম যে আছে কিন্তু প্রত্যেকবারে ফিক্স থাকবে, আর রোটা প্রথমে 14 হবে, দেন 15 হবে, দেন 16 হবে, দেন 17 হবে। এই ক্ষেত্রে আমি ইটা ফিক্সড করব। ইটা ফিক্স করার জন্য কিবোর্ডের ফাংশন কি F4, প্রথমে একবার প্রেস করব, তারপর দ্বিতীয়বার, তৃতীয়বার। দেখেন এই ক্ষেত্রে আমার কলামটা ফিক্সড হয়ে গেছে, রোটা ফ্রি আছে। এবার আসছি D11 ভ্যাট রেট। এই ভ্যাট রেটের ক্ষেত্রে আপনারা দেখেন আমার এই D11 ক্ষেত্রে আমার ডিটা কিন্তু ফ্রি থাকবে, কারণ প্রথমে হবে D11, পরের বার হবে E11 কিন্তু এই যে রোটা কিন্তু আমার ফিক্স থাকবে, কিন্তু ডিটা প্রথমে ডি থাকবে, প্রথমে হবে। দ্যাট মিনস এই ক্ষেত্রে আমার রোটা ফিক্স করে দিতে হবে, কলামটা ফ্রি থাকবে। এই জন্য ফাংশন কি F4 আমি দুইবার প্রেস করব। দেখেন ডিটা ফ্রি আছে, 11টা ডলার মাধ্যমে ফিক্সড হয়ে গেছে। এবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। দেখেন এবার আমি ড্র্যাগ অ্যান্ড ফিল করে দিই, আমার এক সূত্রের মাধ্যমে ভ্যাট এবং ট্যাক্স দুইটার অ্যামাউন্টই চলে এসেছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে অস্পষ্ট মনে হয় অবশ্যই আমাকে সেটাও কমেন্টে জানাবেন। আমি অবশ্যই কমেন্টে সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, যদি না হয় আমি ব্যক্তিগতভাবে বোঝানোর চেষ্টা করব। আর বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে যদি আপনার সেল রেফারেন্স নতুন কিছু শিখে থাকেন অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আপনাদের প্রত্যেকটি লাইক, কমেন্ট, শেয়ার আমার পরবর্তী ভিডিও তৈরি করার ক্ষেত্রে নতুন উদ্দীপনা যোগাবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।